ওই জাহান্নামের আযাবের ভয়, হাসরের ময়দানটা বড় কঠিন। আম্মা জান আয়েশা বলেন, দেখি নবীজি আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। ও নবী, কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে যাওয়ার কারণে কান্না করি। কেমন ভয়ঙ্কর? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠে সব দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। আল্লাহর আদালত থেকে আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া তোর পেটের ক্ষুধা নিবারণ করব। আমার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, এমন ভয়ঙ্কর অবস্থায় যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে। মুসা নবী উম্মতের কথা বলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি রহমতের নবী কি করবেন? আপনিও কি বলবেন, আমাকে বাঁচাও? নবী বলে, না, আমি দোজাহানের নবী, তখন আমি আর দেরি না করে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব। আর আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় যাব না। ও নবীর আশিকের দল, ওই নবী মদিনায় এখন উম্মতের জন্য পাগল। ও যুবকেরা, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আমার নবীর সুন্নতের আদর্শ মানবে না। তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, নবী মানো, তুমি কেন নবীর আদর্শ মানবা না? ওরে আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহর আযাবের কথা কি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআন সত্য, জাহান্নাম জান্নাতের বয়ানও সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামে জ্বলতে হবে, তাও সত্য। দুনিয়ার আগুন মানুষের হাত লাগলে হাত জ্বলে যাবে, পা জ্বলবে, অন্য অংশ জ্বলবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন কাছে দাঁড়াও, হালকা ভাবে তাপ। জাহান্নামের আগুন 500 বছর দূরের থেকে তাপ লাগবে, চামড়া গুলো খসে 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 পড়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বান্দা নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, সময় থাকলে প্রতিবেশীকে বাঁচাও, সময় যদি পাও সমাজ নিয়ে ভাবো, তারপরে থাকলে দেশ নিয়ে ভাবো, তারপরে উম্মত নিয়ে ভাবো। ওগুলো চিন্তা পরে কর, আগে নিজের চিন্তা কর, তারপরে আহালের চিন্তা করো। কারণ নিজেও যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অথবা নিজে বাঁচতেছো কিন্তু আহালের বাঁচাও না, আহালের কারণেও তোমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। কিয়ামতের ময়দানে সন্তান যদি আটকা পড়ে যায়, বাবা হইয়া জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন, এ সন্তান, নামাজ রোজা হজ যাকাত আদায় করেছো? বলবে না। কেন করো নাই? বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা।
আমার আব্বা আম্মা মুরব্বীরা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর বয়ান করে নাই, নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, বরং উল্টা দিকে দৌড়াইছে। জীবনে চিন্তাও না লোন কেমনি উঠায়, সুদের টাকা কেমনে নিয়ে ব্যবসা করে আমার আব্বা সুন্দর করে আমারে বুঝাইয়া দিছে। আমার বাবায় বুঝাইয়া দিছে এমনি এমনি লোন উঠাইয়া ব্যবসা কর, এমন ব্যবসার দোকানে বসে মানুষকে ধোকা দিবি। ও আল্লাহ আমারে মাফ করে দেও, আমার আব্বা আম্মার কারণে আমি ভুল পথে প্রবাহিত হয়েছি। আল্লাহ বলবে তোরে বিবেক দিয়েছি, ওই বিবেকটা কাজে লাগাস নাই কেন? ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছি, বলো ওই বিবেকটা দিয়া সত্য মিথ্যা যাচাই করে চলো নাই কেন? সন্তান তখন বলবে আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলবেন এরে বেঈমান, আজ তোর বিবেক নামের বিচারটা এখনই করে ফেলবো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরের বিচার হবে। সন্তান বলবে রব্বুল আলামিন, আমার মা বাবার কারণে গুনার দিকে যাওয়ার পরেও যদি আমার বিচার হয়, তোমার কাছে আমার একটু বিনয়ের আবদার, আমাকে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মুরব্বী মা বাবাকে দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ডবল শাস্তি দাও আমার মা বাবা মুরব্বীদেরকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ আল আসরে সূরায় বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লাল্লাযীনা, তারা যাবে না, চার গুণ যাদের আছে, আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালারা জাহান্নামে যাবে না। প্রথম গুণের নাম পরিশুদ্ধ ঈমান তথা শিরিক মুক্ত ঈমান। দ্বিতীয় গুণ হলো বেদাত মুক্ত নেক আমল। বাকি আরো দুইটা গুণ, ঈমানও আছে, আমলও আছে, জান্নাত হবে না। আরো দুইটা গুণ আছে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে হলো ওয়া তাওয়াসাউ বিল হক। ঈমান আমলের দাওয়াত অন্যকেও দেওয়া লাগবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আমল যারা মানে না, বিরোধিতা করে, তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা লাগবে। কারণ তুমি যখন বাধা দিতে যাইবা, তোমার উপরে হামলা শুরু হবে, মামলা শুরু হবে। তখন তোমার ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে। মোকাবেলা করতে তোমার ধৈর্যের দরকার, না হয় তুমি কামিয়াব হতে পারবা না। তাহলে বোঝা গেল শুধু ঈমান আর আমল থাকলে জান্নাত পাওয়া যাবে না, দায়িত্ব আরো আছে। কি বলে? নিজে নামাজ পড়লে হবে না, আহাল নামাজ পড়েনি হিসাব নাও। নিজে পর্দা করলে হবে না, সন্তান পর্দা করেনি হিসাব নেওয়া লাগবে। না হয় আমি যদি দুনিয়াতে আমার মাইয়া বলা, আমার সন্তান, আমার স্ত্রীর হিসাব না নেই, হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। এরে যুবক, সাপ যদি ছোট হয় কিন্তু তার দাঁতের বিষক্রিয়া ছোট না। গুনাহ যদি ছোট মনে করো, তার শাস্তি কিন্তু মোটেও ছোট না। 1 সেকেন্ডের শাস্তি কেউ বরদাস্ত করার ক্ষমতা জমিনে কারো নাই।
এজন্য আল্লাহ বারবার বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, নেক আমল করো, গুনার কাজ ছাড়ো। জাহান্নাম থেকে বাঁচানোর একমাত্র লাইন হলো গুনার থেকে নিজেরে বাঁচাও। জীবনে পারলে নেক আমল করো, না পারলে গুনাহ করিও না, চুপ থাকো। কয়দিন আর বাহাদুরি করো না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে জান্নাতি পরিবেশের মধ্যে বেশি বেশি সময় দাও। ময়লার গন্ধ থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও তাহলে তুমি সুঘ্রাণওয়ালা জিনিস ব্যবহার করো। অন্তত ময়লার গন্ধ তোমার নাকে লাগবে না, অন্যের নাকে লাগলে লাগুক। তোমার আমার কথায় যাত্রা গান বন্ধ হবে না, তোমার আমার হুঙ্কারে বেপরদা নারী রাস্তায় চলা বন্ধ করবে না, তোমার আমার চিৎকারের কারণে সমাজের ভেতরে গাঞ্জাখোরেরা গাঞ্জা খাওয়া বন্ধ করবে না, মদখোরেরা মদ খাওয়া বন্ধ করবে না। তো কি করা যায়? তোমার আমার চোখে পট্টি লাগাও, পর্দা লাগাও। অন্যরা মরে মরুক, আমার দাওয়াত আমি দিলাম। আমার চোখের দ্বারা যেন ওই গুনার চোখে না দেখে। নিজেরে বাঁচাও, নিজের আয়ত্তে সন্তানগুলো বাঁচাও। কয় হুজুর অনেক চেষ্টা করেছি, বাঁচাইতে পারি না। তোমার মন গড়া চেষ্টা করলে হবে না। মদিনার নবী সুন্দর পদ্ধতি শিখায় দিয়েছেন, ওইভাবে করো। মোবাইলওয়ালা মোবাইলটা বানানোর পরে কোন নিয়মে চালাইলে মোবাইলটা সুন্দরভাবে চলবে একটা ক্যাটালগ বানায় দিছে। ওই ক্যাটালগ অনুযায়ী মোবাইল চালাও, দীর্ঘদিন চলবে সুস্থতার সাথে। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের জন্য আল্লাহ খানার আয়োজন করেছেন, মানুষের জন্য আমার আল্লাহ ঘুমের আয়োজন করলেন, চলার আয়োজন করেছেন। ও বান্দা, তোমার জীবনটা সুখময় চালাতে যদি চাও, তোমার সুশৃঙ্খল জীবন যাপনের জন্য নিরাপদে যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তোমাকে বানাইয়া তোমার জন্য একটা ক্যাটালগ বানাই দিলাম, কোরআন। ওই কোরআনটাকে ফলো করে চলো, দুনিয়াতেও তুমি বাদশা, আখিরাতেও বাদশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। ওলামায়ে কেরামের জন্য গোটা উম্মতেরা হলো আহাল। আপনাদের ব্যক্তি হিসাবে প্রত্যেকটা ব্যক্তির জন্য আহাল হলো আমার সন্তান, আমার পরিবার। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার। উম্মতের বাঁচানোর চিন্তা করবে উলামায়ে কেরাম, ইউনিয়নের মানুষের ভালোর চিন্তা করবে চেয়ারম্যান, ওয়ার্ডের দায়িত্ব হিসাবে মেম্বার চিন্তা করবে, মসজিদের মুসল্লিদেরকে বাঁচানোর চিন্তা করবে ইমাম সাহেব, ঘরের আব্বা আম্মা চিন্তা করবে সন্তানকে বাঁচানোর জন্য, স্বামী চিন্তা করবে স্ত্রী যেন জাহান্নামের আগুনে না যায়। মদিনার নবী আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী বলেন আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। এর মধ্যে ফাতেমা আমার কলিজার টুকরা কেমন, আমি কোথাও গেলে ফাতেমার থেকে সর্বশেষ বিদায় নেই, কোথাও থেকে আসতে আবার ফাতেমার সাথে আগে সাক্ষাৎ দেই। নবীজির ইন্তেকালের 6 মাস আগে আম্মা জান নবীজি বলেন, ও আম্মা জান ফাতেমা, আনকিজি নফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাইও। কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যাও, কবরের ব্যবহার বড় খারাপ হবে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন, নবী বলে আম্মা জান, নবীজি বলেন ও খাদিজার কান্নার কারণ
আম্মা জান খাদিজা বলে, নবীজি কান্নার কারণ আমি কবরে একা একা কেমন করে থাকবো। ওই কবরে মাটি আর মাটি, কোনো বিছানাও নাই, মাটিও নাই, কেমনে আমি একা থাকবো অন্ধকার কবরে? দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার থেকে তো আপনি কোনোদিন দামি হতে পারবেন না। ওই ফাতেমাকে নবী যদি সতর্কতা উচ্চারণ করে বলে, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও, তো আপনাকে কি পরিমাণ সতর্ক হওয়া প্রয়োজন? কয়দিন আর দুনিয়ার বাহাদুরির যুবক, ও বৃদ্ধ বাবাজি, এখনো কি হুঁশ হবে না? এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও যদি মৃত্যু পর্যন্ত কাঁদতে পারেন জাহান্নামের আযাবের ভয়, তাদের ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। এরপরেও নবী দেখেন আবু বকরের মতো সাহাবী নামাজে দাঁড়ায় রাতের বেলা কান্না করেন। ও আবু বকর, নামাজে কাঁদেন কেন? বলে, জাহান্নামের আগুনের ভয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। ও চাকরিজীবী, তোমার মতো কত যুবক চাকরি করে, নামাজ ছাড়ে না, হারাম খায় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো। গলায় চুরি আসবে, মরিয়া যাব, দুনিয়ার কষ্ট কিছুই না আখিরাতের কষ্টের তুলনায়। একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। আজকে এই ময়দানে তওবার নিয়ত করে আমার আল্লাহকে ডাকো, অন্তর দিয়া বলো, আল্লাহর গুনার কাছেও যাব না, গুনাহগার হইয়া মরতে চাই না রে আল্লাহ। তওবা করো আর বলো, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। যেই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি, যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার, সম্মানের চেয়ারের গাড়ি বাড়ির মালিক হয়ে গেল। এমন একটা দিন রাত্র নাই যে মা বাবায় টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই বাবারে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওই বাবার চেহারা, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই বাবার কথা যদি মনে পড়ে, কই তোমার আদরের বাবা? নিজে না খাইয়া তোমারে বড় বানাইছে, কত রাত্র না ঘুমাইয়া তোমাকে আমাকে ঘুম পাড়াইছে। তোমার আমার শান্তির জন্য মা বাবা কত কষ্ট করেছে। বাবা রাত্র নাই, দিন নাই, রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়ে দৌড়াইয়া এত কষ্ট করে কামাই রুজি করেছেন তোমার আমার জন্য। কত রাত্র খাইতে পারে না, কত ঈদের দিন ঈদের নাস্তা করতে পারে নাই। ও সন্তান, এত নিষ্ঠুর কেন হয়েছো? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আমার মাওলার কাছে পারো না একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে? তোমার বাবায় তাকায় আছে তোমার দোয়ার অপেক্ষায়, তোমার মা অপেক্ষা করে কখন তুমি একটু হাত উঁচু করে দোয়া করবা। ও নিষ্ঠুর, ও নিষ্ঠুর, এক ফোঁটা চোখের পানি কি ছেড়ে দিতে পারো না?
ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো না? ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। যদি অন্যায় করিয়া মা বাবারে কাঁদাইয়া থাকো, তাড়াতাড়ি ক্ষমা নাও, মা বাবার ক্ষমা নাও। মা বাবারে কষ্ট দিয়া গেল যাবে না রে বাবা। এখনো সময় আছে, যাদের মা নাই, যাদের বাবা কবরে, মাঝে মাঝে কবরে গিয়ে দাঁড়াইও। ওই বাবার কবরের কিনারায় গিয়া সূরা ফাতিহা কোরআন পড়ে দোয়া করিও। ও এতিম সন্তানেরা, আল্লাহর কাছে কাঁদো। ও যুবকেরা, ও যুবতীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মা বাবা যার দুনিয়াতে বেঁচে আছে, ঘরে যাইয়া দোয়া চাও, মা বাবার থেকে দোয়া নাও, জীবনের তালা খুলে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে মা বাবার দোয়া নাও, আল্লাহর কাছে তৌফিক চাও, চোখের পানি ছেড়ে কাঁদো। আজকে তোমার আমার ডানে বামে কত কান্নার আওয়াজ, তোমার চোখে কেন পানি নাই? আমার মাওলা তোমার উপরে গুনার কারণে বেজার, গুনার কারণে আজকে দিল শক্ত, চোখে পানি নাই, হাত গুনার কারণে নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আল্লাহকে বলো, আল্লাহ গুনাহমুক্ত করে দাও, দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, জিকিরওয়ালা জিহ্বা দাও, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি, হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে যুবক। মনেরে বুঝাও, কেমনি অন্ধকার কবরে একা থাকবা। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো আর কাঁদো। আল্লাহকে বলো, আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের জবাই করব না। স্কুল কলেজে বড় চাকরি করো, ব্যবসা করো, নামাজটা ধরো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করো, আর আল্লাহর নবীর সুন্নতের মালা গলায় লাগাও। ও আল্লাহ, তুমি আমাদের মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো। আয় আল্লাহ, আমাদের সবার গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মুনাজাত দেওয়ার পরে শেষ দোয়া করিয়া সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বয়ান যতক্ষণ চলবে ততক্ষণ আপনার বান্দাদের বয়ান শুনে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। ওলামায়ে কেরামের মোহাব্বত অন্তরে বাড়ায়া দেন। চলার পথে আমাদের হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, এলাকার সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আমার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির সমস্ত চাওয়া কল্যাণ আমাদের দান করেন। ওয়াকল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার দেশ শান্তির দেশ বানায়া দেন। পরস্পরে মুহাব্বত তাকওয়া বাড়ায়া দেন।